আজ কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে টেট 2023 পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হলো। পাশাপাশি আপনি কিন্তু অ্যান্সার কিও ডাউনলোড করতে পারবেন। চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে রেজাল্ট চেক করবেন, কত নাম্বার পেয়েছেন 150-র মধ্যে। আমি আমার রেজাল্ট চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি কিন্তু এইভাবে খুব সহজেই অনলাইনে মোবাইল ফোন দিয়ে টেট 2023 সালের পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন। তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, অনেকে হয়তো জানেন, এবার কিন্তু টেট পরীক্ষায় অংশগ্রহণ করেছে এখন 2023 সালের 2,73,147 জন আবেদনকারী পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে 6,754 জন মাত্র। আর এখন দেখে নিচ্ছি আপনি কীভাবে রেজাল্ট চেক করবেন। তো এই যে রেজাল্ট চেক করার যে লিঙ্কটি আমি আপনার সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্ট দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে পোর্টাল, যেখান থেকে রেজাল্ট চেক করতে পারবেন, সেখানে আসতে পারবেন। মোবাইল ফোন দিয়ে আপনি চেক করতে পারবেন। অনেক সময় সার্ভারের সমস্যা ধরুন কিন্তু সাইট ওপেন হচ্ছে না কিংবা টাইম নিচ্ছে, তো আপনি কিছুক্ষণ পরপর ট্রাই করবেন, সাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন করে রাখবেন এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি আপনি যদি ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন আর ভিডিওটা অবশ্যই প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন। তো লিঙ্কে ক্লিক করতে আপনি সরাসরি এই পোর্টালে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট 2023, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে, যেখানে বিভিন্ন অপশান রয়েছে, গাইড, অনলাইন রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন ফর টিচার, টেট যে রয়েছে কথা এটা, এবার প্রিন্ট এবং ডাউনলোড অ্যাডমিট কার্ড, চেক রেজাল্ট, এই যে নিউ চেক রেজাল্ট। তো এখানে আপনি ক্লিক করবেন। তো চেক রেজাল্টে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। এরপর হচ্ছে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার। তো আপনি যখন আবেদন করেছিলেন অ্যাপ্লিকেশন ফর্মে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, টেট দেওয়ার পর নাম্বারটি কিংবা অ্যাডমিট কার্ড যে রয়েছে আপনাদের, সেই অ্যাডমিট কার্ডে কিন্তু এই নাম্বারটি রয়েছে। তো আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ, তো আপনার ডেট অফ বার্থ কী রয়েছে, 3 মাস ইয়ার, তা উল্লেখ করে দেবেন। তারপর যে চেক রেজাল্ট, এই চেক রেজাল্টে আপনি ক্লিক করবেন। তো চেক রেজাল্টে ক্লিক করতেই আপনার সামনে কিন্তু রেজাল্টটি চলে আসবে, যেখানে আপনি আপনার নাম দেখতে পারবেন, রোল নাম্বার দেখতে পারবেন, রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন, মিডিয়াম দেখতে পারবেন, ক্যাটাগরি দেখতে পারবেন, সাব ক্যাটাগরি থাকলে উল্লেখ থাকবে, না হলে ফাঁকা থাকবে। এরপর ডিসিপ্লিন হলে আপনাদের কাছে চলে আসবে। এরপর কোশ্চেন বুকলেট নাম্বার কত রয়েছে সেটি এখানে শো হয়ে যাবে। এরপর কোশ্চেন বুকলেট সিরিজ কত রয়েছে সেটিও আপনি দেখতে পারবেন। ওমেয়ার বারকোড নাম্বারও আপনি দেখতে পারবেন। তার পাশাপাশি নিচে পার্ট অফ কোশ্চেন, পার্ট এ বি সি ডি ই, টোটাল প্রশ্ন দেখতেই পাচ্ছেন, 30টি করে প্রশ্ন ছিল এখানে। আমরা প্রত্যেকে জানি 150-এর মধ্যে আমাদের পরীক্ষা হয়েছে এবং আপনি কত পেয়েছেন পার্ট এতে, বিতে, সিতে, সেই 30-এর মধ্যে মার্ক অপশন কিন্তু এখানে শো হয়েছে এবং পাশে আপনাদের কিন্তু টোটাল নাম্বারটি শো হয়েছে, ঠিক আপনি দেখতেই পাচ্ছেন। এবং এখানে আপনি এটাও দেখতেই পাচ্ছেন যে রেজাল্ট আপনি কোয়ালিফাই নাকি নট কোয়ালিফাই এখানে কিন্তু শো হবে। যদি কোয়ালিফাই হয়ে থাকেন তো কোয়ালিফাই লেখা এখানে চলে আসবে, আর যদি আপনি নট কোয়ালিফাই হয়ে থাকেন তো এখানে নট কোয়ালিফাই চলে আসবে। এর পাশাপাশি আপনি কিন্তু এই পোর্টাল থেকে আপনাদের যে টেট সার্টিফিকেট সেটিও ডাউনলোড করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন টেট 2023 সার্টিফিকেট ডাউনলোড, তো এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন। অনেক সময় কিন্তু এই মুহূর্তে বিভিন্ন লিঙ্ক কাজ করছে না, এবং যেহেতু এই মুহূর্তে অসংখ্য শিক্ষার্থী কিংবা আবেদনকারী কিংবা পরীক্ষার্থী ভিজিট করছে, প্রায় 2,73,000 জন পরীক্ষা দিয়েছে, তো সাইটে গেলে কিন্তু যে কোনো সাইট যে কোনো সময় ডাউন থাকতেই পারে। তাই কিছুক্ষণ পরপর আপনারা ট্রাই করবেন এবং চেক রেজাল্টে ক্লিক করে আপনি সহজে কিন্তু রেজাল্ট চেক করতে পারবেন। পাশাপাশি ওমিয়ার যে অ্যান্সার ফাইনাল কি টিম, সেটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক রিপোর্ট করে দিয়েছি। তো সেখানে আপনি সরাসরি পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। আরও বিষয়ে জানার জন্য আপনি সেখানে চেক করে নিন এক কথা লিঙ্কটি, আর এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করবেন। তো আপনাদের কত নাম্বার এসেছে 150-এর মধ্যে সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। তো প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন।